নমস্কার বন্ধুরা, চলুন বানাই আজ পাঁশকুড়ার চপ। সহজ রেসিপি আর দারুণ স্বাদ। ওয়েলকাম টু নাসরিনস কিচেন। শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটি প্লেটে পরিমাণ মতো গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নিলাম। মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা চিনে বাদাম আমি ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে কড়াইয়ে জল দিয়ে আলু সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এবার ভাজা মশলাগুলো আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। মিহি গুঁড়ো করা যাবে না। বেশ কিছুটা আদা রসুনও আমি বেটে নিলাম। আদা রসুনও মিহি পেস্ট করা যাবে না। পাঁশকুড়ার চপের এটাই বিশেষত্ব, মশলা মিহি করে বাটা যাবে না। এবার আমি একটি বোলে পরিমাণ মতো খেসারির ডালের বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটা একটু গোটা থাকে, পাঁশকুড়ার চপের জন্য একদম পারফেক্ট। এই বেসনের মধ্যে আমি সামান্য লবণ এবং হাফ টিস্পুন খাবার সোডা দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে বেসনটা গুলে নেব। খুব বেশি পাতলা করে গুললে হবে না, অল্প অল্প জল দিয়ে বেসনটা মাখতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক এরকম হবে। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আলুগুলো আমি মেখে নেব। একদম স্মুথ করে মাখবো না, একটু গোটা গোটা থাকবে। এবার গ্যাস অন করে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম। এখন এই কেটে রাখা পেঁয়াজগুলো আমি সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। খুব ডিপ করে আমি পেঁয়াজগুলো ভাজবো না। এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে আমি একটু আদা রসুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটাও এবং ভেজে রাখা বাদামটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজের সঙ্গে মশলা এবং বাদাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর সিদ্ধ আলুটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার সিদ্ধ আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন এরকম হবে। এবার চপের পুরটার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে দিলাম। চপের পুর রেডি হয়ে গেল। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম। এরপর হাতের তালুতে এইভাবে আমি একটা একটা করে চপ বানিয়ে নিচ্ছি। সবকটি চপ আমি একইভাবে বানিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিলাম। একটা করে চপ বেসমের গোলায় ভালোভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে কড়াইয়ের সাইড থেকে বেসমের গোলায় ডুবিয়ে তেলে ছাড়তে হবে। এইভাবে সবকটি চপ আমি বানিয়ে নিলাম। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনারা অতি সহজে ঘরে বসেই পাঁশকুড়ার চপ বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। আমি নাসরিন, আপনারা দেখছিলেন নাসরিনস কিচেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।